আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচিতে থাকব। বিভিন্ন অডিট অধিদপ্তর এবং সিজিডিএফ কার্যালয়ে কর্মরত অডিটরদের বেতন গ্রেড বৈষম্য দূর করে 11তম থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অডিটরদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। তাদের দাবি, উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এ সময় অর্থ সচিবের পদত্যাগ দাবি করেন অডিটররা। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনে 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে শান্তিপ্রিয়ভাবে আহ্বান করা হলেও তা উপেক্ষা করা হচ্ছে। ফলে এ নিয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অডিটরদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 10ম গ্রেড বাস্তবায়নের জন্য দেশব্যাপী ঢাকাসহ সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মরত সকল অডিটর, সুপার এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসাররা গত ৮ আগস্ট থেকে সেগুনবাগিচার হিসাব ভবন চত্বরে অনির্দিষ্টকালের জন্য গণ-অবস্থান কর্মসূচি পালন করছে। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচি চলমান থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয়ক তাপস, আলিমুর রহমান ডালিম ও কারি গোলাম মোস্তফা সহ আরও অনেকে। সবকিছু মিলে আধা ঘন্টার ব্যাপার। এই আধা ঘন্টা যদি ওনারা যদি 30 বছর করে, তাহলে তো এখানে আমাদের করণীয় কিছু নাই। আচ্ছা, এই আধা ঘন্টা পরে যদি না হয় বাস্তবায়ন, তারপর কি করবেন? আপনাদের কোনো আমরা আপনাদের সামনে এখানে কথা বলে গেলাম, আমরা এখানে একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি। এটা আমাদের অধিকারের লড়াই। আমাদের এটা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আজকে যেটা হচ্ছে জিরো ওয়ার্ক, আমরা এটা শান্তিপূর্ণ জিরো ওয়ার্ক করবো, কর্মসূচি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচিতে থাকবো।